নমস্কার বন্ধুরা, ডেথ সার্টিফিকেট অনলাইনে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, তার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং সেই অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে করবেন তার সমস্ত কিছু স্টেপ টু স্টেপ দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। প্রথমত আপনি মোবাইল থেকে যদি এই অ্যাপ্লিকেশানটি করতে চান তাহলে মোবাইলের কিংবা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে জন্ম মৃত্যু লিখে যখন আপনি সার্চ করবেন আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে। এইরকম পেজ ওপেন হওয়ার পর আপনি এখানে একটি প্রথম অপশান পেয়ে যাবেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্ম মৃত্যু তথ্য। এই প্রথম অপশানটার উপর ক্লিক করবেন। এই প্রথম অপশানটার উপর ক্লিক করার পর আপনাকে জন্ম মৃত্যু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে। আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে একটি 3 ডট বা 3 লাইন অপশান দেখতে পাচ্ছেন। এই 3 ডট বা 3 লাইন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে পরবর্তী 4টি অপশান শো করেছে। 4টি অপশান শো করার মধ্যে আপনাকে সিটিজেন সার্ভিস যে অপশানটি দেখতে পাবেন সেই সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করবেন। সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করার পর পরবর্তী দেখবেন আবারও 4টি অপশান শো করেছে, বার্থ, ডেট, ফর্ম অ্যান্ড ইম্পর্টেন্ট লিঙ্ক। আমরা যেহেতু আজ ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন দেখাবো তাই ডেট অপশানে ক্লিক করবেন। ডেট অপশানে ক্লিক করার পর দেখবেন অনেকগুলি অপশান শো করেছে। এই অপশানগুলো আপনি দেখে নেবেন। প্রথম অপশানে আপনি পেয়ে যাবেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার গাইডলাইন্স, তারপর নতুন রেজিস্টারের জন্য নিউ রেজিস্ট্রেশন, এবং রেজিস্ট্রেশন যদি করা থাকে আপনার তাহলে আপনি সেই স্ট্যাটাসটি দেখতে পারবেন। তারপর আপনি অনলাইনে এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। পেয়ে যাবেন নতুন রেজিস্টার করার জন্য যে সেকেন্ড অপশানটি পেয়ে যাবেন, এই অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর পরবর্তী পেজ এরকম ওপেন হবে। পরবর্তী পেজ এরকম ওপেন হওয়ার পর এখানে আপনাকে একটি নাম্বার আপনাকে লিখতে হবে। সে নাম্বারটি লেখার পর এখানে আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন আপনার সেই রেজিস্টার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপিটা আপনি এই ওটিপির ঘরে বসিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। এই রেজিস্ট্রেশন ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমত পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে রিপোর্টিং ডেট আপনি এখানে দেখতে পাবেন, কবে আপনি অ্যাপ্লিকেশন করছেন। তারপর আপনার মোবাইল নাম্বারটি এখানে দেখতে পাবেন, যে নাম্বারটি দিয়ে আপনি ওটিপির মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিলেন। পরবর্তী অপশানে চলে আসবেন অ্যাপ্লিকেশন রিলেশনশিপ উইথ ডিজিজ, অর্থাৎ মৃত ব্যক্তির সাথে আবেদনকারী সম্পর্ক। আপনি যদি ছেলে, মেয়ে কিংবা স্বামী স্ত্রী হন সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করার পর সেই অ্যাপ্লিক্যান্টের নাম দিয়ে দেবেন, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম দিয়ে দেবেন। তারপরে এখানে অপশানে চলে আসবেন টাইপ অফ প্রুফ। এখানে আপনাকে সেই ব্যক্তির প্রুফ হিসাবে আপনাকে কিছু ডকুমেন্টস দিতে হবে, সেটি আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, খাদ্যসাথী হোক, যেটাই হোক সেটা আপনি চুজ করে নেবেন। চুজ করার পর যে প্রুফটা আপনি এখান থেকে সিলেক্ট করেছেন সেই প্রুফের নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর তার পরবর্তী অপশানে চলে আসবেন আপলোড আইডি প্রুফ, অর্থাৎ এখানে আইডিটা আপনি সিলেক্ট করেছেন সে আইডিটি 250 কেবির মধ্যে এবং পিডিএফ ফরম্যাট করে রেখে দেবেন। করে রাখার পর এখানে আপনি আপলোড করে দেবেন চুজ ফাইলের উপর ক্লিক করে। তারপরে অপশানে চলে আসবেন ইনফরমেশন অফ ডিজিজ, অর্থাৎ মৃতের তথ্য, যিনি মারা গেছেন তার তথ্য এখানে আপনাকে ইনপুট করতে হবে। প্রথমত ডেট অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর তারিখ। এখান থেকে আপনি সেই ব্যক্তির কবে মৃত্যু হয়েছে সেই তারিখটা আপনি এখান থেকে লিখে নেবেন। লিখে দেওয়ার পর জেন্ডারটি এখান থেকে চুজ করে নেবেন, মেল, ফিমেল না আদার্স। তারপর এজ, এখান থেকে আপনি এজটি সিলেক্ট করে নেবেন, ইয়ারে করতে চাইছেন না মাসে করতে চাইছেন না দিনে করতে চাইছেন। যদি আপনি ইয়ার্সে করতে চান তাহলে ইয়ার্স অপশানে ক্লিক করবেন এবং আপনি সেই ব্যক্তির বয়সটি আপনি ইয়ারে কনভার্ট করে অর্থাৎ ক্যালকুলেশন করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি লিখে দেবেন
লিখে দেওয়ার পর সেই মৃত ব্যক্তির ফার্স্ট নাম এখান থেকে লিখে দেবেন, সম্পূর্ণ ক্যাপিটাল লেটার লিখবেন। তারপর যদি সেই ব্যক্তির মিডিল নেম থেকে থাকে তাহলে মিডিল নেমটা লিখবেন, তারপর এখানে লাস্ট নেমটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেই ব্যক্তির আইডি প্রুফ এখান থেকে সিলেক্ট করবেন, আধার, ভোটার, না খাদ্যসাথী বা রেশন কার্ড যেটি হোক সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সেই আইডি প্রুফের নাম্বারটি এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেই ব্যক্তির আইডি প্রুফটি এখানে আপনি 250 কেবির মধ্যে এবং পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। তার পরবর্তী অপশানে চলে আসবেন প্লেস অফ ডেথ অর্থাৎ মৃত্যুবরণের স্থান। এখানে আপনাকে প্লেস অফ ডেথ যে অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে সেই ব্যক্তিটি কোথায় মৃত্যু ঘটেছে। যদি বাড়িতে মৃত্যু ঘটে থাকে তাহলে হোমে করবেন, আর যদি হসপিটালে হয় হসপিটালে করবেন, বা আদার্স জায়গায় কোনো হয় তাহলে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেই ব্যক্তির স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর রুরাল না আরবান এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, সেটি ব্লক এলাকা হোক কিংবা মিউনিসিপ্যালিটি এলাকা হোক। যদি ব্লক এলাকার বাসিন্দা হয় তাহলে ব্লকটি সিলেক্ট করবেন, আর যদি ইউনিভার্সিটি এলাকায় বাসিন্দা হয় তাহলে ইউনিভার্সিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেই ব্লক বা ইউনিভার্সিটিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সেই গ্রাম পঞ্চায়েতটি আপনি সিলেক্ট করে নেবেন, তারপর ভিলেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর এরিয়ার পিনকোডটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পুনরায় আপনি এখানে সেই অ্যাড্রেসটি লিখতে পারেন। তার পরবর্তী অপশানে চলে আসবেন পেজটিকে স্ক্রল করে। এখানে সেই ব্যক্তির মায়ের কিছু তথ্য ফিল আপ করতে হবে। যদি আপনি মায়ের তথ্য ফিল আপ করতে চান করতে পারেন, যদি আপনি না করতে চান ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে চান তাহলে আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন। যদি মায়ের আপনি ইনফরমেশনগুলি ফিল আপ করতে চান তাহলে এখানে মায়ের ফার্স্ট নেমটি এখানে লিখে দেবেন, যদি মিডিল নেম থাকে মিডিল নেমটি লিখে দেবেন এবং লাস্ট নেমটি এখানে লিখে দেবেন। তারপর মায়ের যদি এখানে ইমেল আইডি থেকে থাকে তাহলে ইমেল আইডিটা এখানে লিখে দেবেন, তারপর মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন যদি আলাদা কোনো মোবাইল নাম্বার সেই ব্যক্তির মায়ের থেকে থাকে। তারপর টাইপ অফ প্রুফটা এখান থেকে চুজ করে নেবেন, সেই টাইপ অফ প্রুফের এখানে আইডি নাম্বারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে টাইপ অফ প্রুফটার পিডিএফ ফরম্যাট করে 250 কেবির মধ্যে আপনি আপলোড করে দেবেন। আপলোড করার পর পেজটিকে স্ক্রল করে চলে আসবেন। চলে আসার পর এখানে ফাদার ইনফরমেশন, এখানে আপনাকে বাবার কিছু তথ্য ফিল আপ করতে হবে। সেম একইভাবে মায়ের যেমন ফিল আপ করেছিলেন বাবাটাও এখানে ফিল আপ করে নেবেন। আমি আপনাদের সুবিধাতে আর দেখাচ্ছি না, সেটা আপনি অবশ্যই দেখে নেবেন। তারপর চলে আসবেন পেজটিকে স্ক্রল করে। স্ক্রল করার পর যদি আপনার স্বামী বা স্ত্রী মারা যায় তাহলে আপনি সাপোজ হিসাবে কিছু ইনফরমেশন এখান থেকে দিতে পারেন, অর্থাৎ স্বামী বা স্ত্রীর প্রুফ হিসাবে আপনি কিছু তথ্য এখানে লিখতে পারেন। আপনার যদি স্বামী মারা যায় তাহলে সেই মহিলাটির এখানে ফার্স্ট নেম লিখবেন, তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম থাকলে লাস্ট নেমটি লিখবেন। তারপর সেই মহিলাটির এখানে ইমেল আইডি যদি থেকে থাকে ইমেল আইডিটা লিখবেন। তারপর এখানে মোবাইল নাম্বার যদি আলাদা থেকে থাকে তাহলে মোবাইল নাম্বারটি লিখবেন। তারপর টাইপ অফ প্রুফটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর টাইপ অফ প্রুফের নাম্বারটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেই টাইপ অফ প্রুফটি এখান থেকে পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করে দেবেন। যদি আপনি এই তিনটি মাদার্স, ফাদার্স কিংবা সাপোজ ইনফরমেশন আপনি ফিল আপ না করতে চান, কোনো রকম প্রবলেম নেই, আপনি সেটিকে ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন। তারপর এখানে সেই মৃত ব্যক্তির এখানে অ্যাড্রেসটি এখান থেকে আপনাকে লিখতে হবে। বাড়ির নাম্বার যদি সেই ব্যক্তি থেকে থাকে তাহলে বাড়ির নাম্বারটি লিখে দেবেন। তারপর বাড়ির নাম যদি থেকে থাকে তাহলে বাড়ির নামটি লিখে দেবেন, যদি না থেকে থাকে এই দুটি আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন। তারপর স্ট্রিট বা রাস্তার নাম যদি থাকে রাস্তার নাম লিখে দিতে পারেন, তাছাড়া আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন। তারপর সেই ব্যক্তির পোস্ট অফিস কোথায় সেটা আপনি সিলেক্ট করে নেবেন, লিখে নেবেন। তারপর স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে তার পরবর্তী অপশানে চলে আসবেন আর আরবান না রুরাল, এখান থেকে আপনি ব্লক না ইউনিভার্সিটি করবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সেই ব্লকের নামটি এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ভিলেজ নামটি এখানে লিখে দেবেন, তারপর এরিয়ার পিনকোডটি এখানে লিখে দেবেন।
লিখে দেওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর সেই ব্যক্তির যদি স্থায়ী ঠিকানা একই থাকে তাহলে আপনি এই চেক বক্সটির উপর ক্লিক করে রাইট করে দেবেন। রাইট করে দেওয়ার পর দেখবেন আপনার এখানে সমস্ত কিছু অলরেডি আগে যেমন ছিল সেরকম ফিল আপ হয়ে গেছে। তারপর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর তার পরের অপশনে চলে আসবেন সংবাদিত তথ্য, অর্থাৎ এখানে আপনাকে সাক্ষী হিসাবে একজনকার নাম দিতে হবে, সেটা বাড়ির হোক বা আদার্স কোনো পাড়ার লোক হোক কিংবা আশাকর্মী হোক। সেই ব্যক্তির যদি একই ঠিকানায় বসবাস করে তাহলে এখানে আপনি টিক মার্ক করে দেবেন। টিক মার্ক যখনই আপনি করবেন দেখবেন আপনার অ্যাড্রেসটি এখানে সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে। শুধুমাত্র সেই ব্যক্তিটির এখানে নামটি বসানো থাকবে না, সেই নামটি আপনি ক্যাপিটাল লেটার সম্পূর্ণভাবে লিখবেন। লেখার পর সেই উপাধিটা এখান থেকে, অর্থাৎ সেই ব্যক্তিটিকে সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আশাকর্মী না আদার্স, যদি আশাকর্মী দিয়ে থাকে তাহলে আশাকর্মীর উপর ক্লিক করবেন, যদি আদার্স কোনো পার্সন হয় তাহলে আদার্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর পরের অপশানে আসার পর সেই মৃত ব্যক্তির এখানে ধর্মটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। হিন্দু, মুসলিম, শিখ যেটাই হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তার পেশা এখান থেকে সিলেক্ট করে নেবেন, কৃষক না কোনো কিছু কাজ করে না সেলফ এমপ্লয়মেন্ট। যদি কৃষক হয়ে থাকে তাহলে আপনি সেকেন্ড অপশানটি ক্লিক করবেন, ক্রাফট অ্যান্ড রিলেটেড ট্রেড ওয়ার্কস, এই অপশানে ক্লিক করবেন। তারপর পেজটিকে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করার পর এখানে রিমার্কসে আপনি আপনার প্রয়োজন মতো কিছু তথ্য লিখতে পারেন, তাছাড়া আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন। এরপর আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলি হলো প্রথমত ফর্ম 2। এই ফর্ম 2 আপনাকে ফিল আপ করে আশাকর্মী বা হেলথ সেন্টারে গিয়ে আপনাকে স্ট্যাম্প এবং সিগনেচার করে আপনাকে আপলোড করতে হবে। ফর্ম 2 আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো ফর্ম 2 কীরকম এবং কোথায় পাবেন। ফর্ম 2 আপলোড করার পর আপলোড ডেথ সার্টিফিকেট ইস্যু বাই অ্যাটেন্ডিং, অর্থাৎ ব্যক্তিটির মৃত্যু ঘটেছে তার ডিসচার্জ সার্টিফিকেট যেটি হয়, অর্থাৎ হাসপাতাল থেকে যে ডিসচার্জ সার্টিফিকেট দেয় সেই ডিসচার্জ সার্টিফিকেট এখান থেকে আপলোড করতে হবে। আপলোড করার পর তৃতীয় নম্বর অপশানে চলে আসবেন, আপলোড ক্রেমিনেশন অ্যান্ড বুরিয়াল সার্টিফিকেট, অর্থাৎ সৎকারের সার্টিফিকেট। যদি আপনি হিন্দুদের হন তাহলে জ্বালাবেন, সেই জ্বালানোর জন্য পঞ্চায়েত থেকে একটি বুরিয়াল সার্টিফিকেট পাওয়া যায়। এবং আপনি যদি মুসলিম সম্প্রদায়ের লোক হন তাহলে আপনি মাটি দেবেন, অর্থাৎ কবর দেবেন, তার জন্য আপনি পঞ্চায়েতে একটি বুরিয়াল সার্টিফিকেট পাওয়া যায়। সেই সার্টিফিকেট আপনি পঞ্চায়েত থেকে কালেকশন করে নিয়ে এসে আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর সমস্ত কিছু ফিল আপ করে ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে যখন আপনি ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে। ফর্ম নম্বর 2, এই ফর্মটা আপনি কোথায় পাবেন? প্রথমে আবারও আপনাকে এই ডিপার্টমেন্ট অফ হেলথ ওয়েলফেয়ারে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পর আপনি 3 ডট বা 3 লাইন যে অপশানটি দেখতে পাচ্ছেন এই 3 ডট বা 3 লাইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করবেন। সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন ফর্মস, এই ফর্মসের উপর ক্লিক করবেন। ফর্মসের উপর ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলি ফর্ম নাম্বার দেখতে পারবেন। আমরা যেহেতু ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করব তাই ফর্ম 2 এর উপর ক্লিক করব। ফর্ম 2 এর উপর ক্লিক করার পর আপনার একটি অ্যালার্ট শো করবে, অর্থাৎ একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফ ডাউনলোডটি এখান থেকে আপনি দেখতে পারবেন। ফর্ম নম্বর 2 ডেট রিপোর্ট এখানে আপনি দেখতে পাবেন, এটি ইংলিশ ভার্সন এবং পেজটিকে স্ক্রল করে চলে আসবেন। এটি হচ্ছে বাংলা ভার্সন। আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি যেটিকে ফিল আপ করতে পারেন, বাংলা ইংরাজি যে কোনো। ফর্ম 2 আপনি অনলাইন থেকে বের করে প্রিন্ট আউট করে আশাকর্মীর কাছে অবশ্যই ফিল আপ করে নেবেন। তাছাড়া আশাকর্মীদের কাছ থেকে আপনারা ফর্ম 2 পাবেন না। আপনাকে ফর্ম 2 নিতে হলে আপনি হসপিটালে ফর্ম 2 পেয়ে যাবেন। তাহলে এইভাবে আপনি বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।
এই ছিল আজকের আপডেট ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।